সময়ের অন্তরালে একদিন মুছে যাবে সমস্ত স্মৃতি, অতীতের বেড়াজালে মেলে উঠবে ইতিহাসের নতুন প্রগতি। পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা, সেটা হোক ভালো কিংবা খারাপ, কখনো কখনো স্মৃতি হয়ে নাড়া দিয়ে ওঠে, কখনো হাসায়, কখনো বা কাঁদায়। নমস্কার বন্ধুরা, আমি প্রহ্লাদ। আজ বেরিয়ে পড়েছি কিছু দেখার ও দেখানোর জন্য। অনেক দিন আগেকার কথা, সালটা 2011 অক্টোবর। বাঙালি টেলিভিশনের ছোট্ট পর্দায় পৌঁছে গিয়েছিল ধারাবাহিক ইষ্টিকুটুম। প্রায় 3 বছর টানা চলেছিল। অর্চি ও বাহার প্রেম কাহিনী হয়ে উঠেছিল একটা সময় খুব জনপ্রিয়। আজ আমার উদ্দেশ্য সেই পলাশবনি গ্রাম ও বাহামনির বাড়ি দেখানো। তো চলুন বন্ধুরা, প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে পড়ি। চারিদিক শালপলাশে সবুজের রাশি, এই রাঙামাটির পথ, বৃষ্টি ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে বোলপুর শান্তিনিকেতন শুধু ভারত নয়, দেশ বিদেশে এর জনপ্রিয়তা কিছু কম নয়। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরত্বেই রয়েছে সোনারঝুড়ির হাটের কাছাকাছি পলাশবনি গ্রামটি। শান্তিনিকেতন ঘুরতে এলে হাতে একটু সময় নিয়ে দেখে যাবেন এই গ্রাম, মন শান্ত হয়ে যাবে। চারিদিক সবুজ ভরা খোলা আকাশের নিচে রয়েছে এই রঙিন গ্রামটি। গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ি মাটির এবং মাটির হস্ত কারুকার্যে সমৃদ্ধ। এবার আমরা এগিয়ে যাব সেই দূরদর্শন খ্যাত ধারাবাহিক ইষ্টিকুটুমের শুটিং স্পট বা বাহামনির বাড়ির দিকে। এই বাড়িতে ধারাবাহিকের অনেক শুটিং করা হয়েছে। এই বাড়িটি এই গ্রামের বাহামনির বাড়ি নামে পরিচিত।